সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি খারজ আবার একালিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি নিচে জের থাকে তাহলে পাতলা করা হবে লাহি। ওয়া জবর ওয়া, লাম লাম জের লিল, ওয়ালিল, লাম খারজ আবার লা, হাজের হি, ওয়ালিল্লাহি। মা জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিম আলি জবর মা। ফিস ফা সিনজের ফিস। সামাওয়াতি খারজ আবার এক আলিফ টেনে পড়বেন, এখানেও খারজ আবার এক আলিফ টেনে পড়বেন। সিন জবর সা, মিম খারজ আবার মা, ওয়া খারজ আবার ওয়া, তা জের তি। সামাওয়াতি, ফিস সামাওয়াতি। ওয়ামা জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়া জবর ওয়া, মিম আলি জবর মা, ওয়ামা। ফিল ফা লামজের ফিল। আর্দ আর্দ তো আছে, তার জায়গায় থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে আর্দ। হামজা র জবর আর, আর দদের ওপরে সাকিন দিয়ে আর্দ, এভাবে থেমে যাবেন। ফিল আর্দ। ইয়াগফিরু ইয়া ওয়ান জবর ইয়াগ, ফা জের ফি, র পেশ রু, ইয়াগফিরু। লিমাই এখানে ঈদগামে বা গুন্না, লাম জের লি, মিম ইয়া জবর মাই, লিমাই ইয়াশাউ মোটা চিহ্ন মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন। ইয়া জবর ইয়া, সিন আলি জবর শা, হামজা পেশ উ, ইয়াশাউ। ওয়া ওয়া জবর ওয়া। ইউআযিবু আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। ইয়া পেশ ইউ, আইন জাল জবর আজ, ইউআজ, জাল জের জি, বা পেশ বু, ইউআযিবু। মাই এখানে ঈদগাম বা গুন্না, মাই ইয়াশা, শেষ করে সাকিন দিয়ে দিবেন। এখানে সাকিন দিইনি কেন, এখানে থামার জায়গা নাই, তার জন্য সাকিন দিইনি। এখানে তো আছে, থামতে হবে, তার জন্য শেষ করে সাকিন দিয়ে চার আলিফ টেনে থেমে যাবেন। এখানে মাদ্দে আরজি মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, সিন আলি জবর শা, হামজা পেশ উ, মাই ইয়াশাউ। আচ্ছা, এখানে থামতে হবে, তার জন্য উ না বলে শা বলে থেমে যাবেন। ওয়াল্লাহু খারজ আবার এক আলিফ টেনে পড়বেন। আপনাকে বলেছি আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষর ওপরে যদি যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে মোটা করা হবে, লহু হচ্ছে। আর এখানে দেখেন নিচে আছে জের, তার জন্য লা পাতলা করা হচ্ছে, এখানে ল মোটা করা হচ্ছে। গফুরুর রহিম কেন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটে অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়াইন জবর গ, ফা ওয়া পেশ ফু, গফু, র র দো পেশ রুন। এই র র দো পেশ না বলে র র পেশ রু বলতে হবে, কেন দুই পেশ উচ্চারণ হবে না। তাসদিদ বা অক্ষরের সাথে যুক্ত হলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ দিয়ে একটি পেশের সঙ্গে র মিলে উচ্চারণ হবে। র র পেশ রু। গফুরুর রহিম। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন বা শিখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চিকন চিহ্ন মাদ্দে আরজি আর মোটা চিহ্ন মাদ্দে লাজিম। এই চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়তে হয় এবং মোটা চিহ্ন 4 আলিফ টেনে পড়তে হয়। এই বিষয়গুলিও অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন অন্যদেরকে দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।